পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না। মানুষ তো অনেক দূরের কথা, যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। সততার মনুষ্যত্ব না থাকলে সে মেধা ঘৃণিত। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। দরকার ছাড়া যে পাশে থাকে সেই আপনজন। খালি পকেট তোমাকে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। সৎ লোক 7 বার বিপদে পড়লে উঠে দাঁড়ায়, আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়। ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না, কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই অন্যের সাথে নিজেকে মাপতে যেও না, নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি। সব কথার জবাব দিতে নেই, সম্মান থাকতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরিচিকা। এগুলোর পিছনে ছুটে নিজের পরিবারও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত করবেন না। ভালোবাসার মানুষগুলো হয়তো সবসময় আই লাভ ইউ বলবে না, কিন্তু কি করছো, কোথায় আছো, সাবধানে যেও, বাড়ি গিয়ে কল করো, এগুলো অবশ্যই বলবে। পশু পাখিরা মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো অবহেলা করে। চিন্তিত হবেন না, আপনার জীবনে ভালো সময় আসবে, দুঃখের সময়টাও চলে যাবে ইনশাআল্লাহ। চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী বলে মনে হয়, কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয়। দেশের শ্রেষ্ঠ মেধাবীগুলো আপনি ক্লাসের শেষ বেঞ্চ থেকেও পেতে পারেন। দেরি তো হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই দেখবে। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা পেতে যেও না, যা পাওনি তা কখনোই তোমার ছিল না। বিজয়ের আসল পরিচয় হলো হেরে যাওয়ার পর সে আবার চেষ্টা করে। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট তার কাছে অনেক বড়। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি বানাও ভাসে, যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। তার পিছনে দৌড়িও না যে তোমার এড়িয়ে চলে। গুরুত্ব না পেলে পশু পাখিরা পোষ মানে না, আর আমরা তো মানুষ। আত্মসম্মান থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না, মনে রেখো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য। কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে, তারা হয়তো জানে না চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে হাস্যকর। জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটি শিখতে লাগে সারাটি জীবন। এমন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে আপনার বিপদে 2 হাত তুলে দোয়া করা শিক্ষা রাখে। অপরকে ইমপ্রেস করার চেষ্টা না করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, সেটাই অনেক ভালো। বলার কিছুই নেই, যে যেরকমই করবে ফলটা সেরকমই পাবে। যে কখনো আমার ছিলই না তাকে সবসময় হারানোর ভয় পেয়েছি। ভালো মনের মানুষগুলোই আজকে বোকা বলে পরিচিত। একা ভালো আছি বললেও দিন শেষে এমন একজন মানুষের প্রয়োজন হয় যাকে মন খুলে সমস্ত কথা বলা যায়। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রু থেকে বেশি ভয়ঙ্কর হয়। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। সন্তুষ্ট আল্লাহকে করুন, দুনিয়া সুখ প্রশান্তি নিজে থেকেই আপনার কাছে ছুটে আসবে। তুমি যে পজিশনে আছো সেটা অন্যের কাছে স্বপ্ন। হতাশ না হয়ে শুকরিয়া করো। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, তারপর বদলে যায়। থাকলে কে বোঝে, না থাকলে সবাই বোঝে। অবহেলিত ভালোবাসার মানুষগুলোই জানে ডিপ্রেশন কাকে বলে। সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন চোখ আকাশের দিকে তাকায়। কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে তোমার অভাবটা তাকে বুঝে দিতে হয়। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। পরিচয় হওয়ার সময় একরকম হয়, কিন্তু পুরাতন হওয়ার পর আর এক রকম হয়ে যায়। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অহংকার। রাগী মানুষেরা সব থেকে দুর্বল হয় তার ভালোবাসার মানুষের কাছে। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও, না হলে সহজ সরল হলে সবাই ব্যবহার করবে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, আর পরিস্থিতির সাথে নিজেকে বদলে ফেলা বুদ্ধিমানের কাজ। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবনযাপন করুন। বনে বনে সম্পর্কগুলো যতটা মধুর হয়, ভাইয়ে ভাইয়ে যদি সম্পর্কগুলো এত মধুর হতো তাহলে পরিবারগুলো কখনো ভেঙে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত না। ভেবেছিলাম তোমার ভালোবাসায় হয়তো আমাকে বদলে দেবে, কিন্তু শেষমেশ তোমার অবহেলায় আমাকে বদলে দিল। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। পৃথিবীর সব থেকে খারাপ অনুভূতি হলো মধ্যরাতে কাউকে মিস করা। জীবনের সব থেকে কঠিন কাজ হলো নিজেকে খুশি রাখা। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনার প্রতিপক্ষকে জিতে দিন। আপনার প্রতিপক্ষ যদি জিতে যে অনেক খুশি হয়ে যায়, আপনি একটু হাসুন। মনে রাখবেন কখনো কখনো জিতলেও হারতে হবে, আর আপনার এই আজকের হারই আপনাকে অনেক বড় জয় এনে দেবে। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের বিশ্বাস সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। আপনি অনেক কিছু পারেন, কি দরকার বলে বেড়ানোর? আপনি অনেক কিছু পারবেন, কাজ করুন। মনে রাখবেন চিতাবাঘ কখনোই কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতাবাঘ সেটা বোঝানোর সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। মানুষ পরিবর্তন হয় না, সময় হলে শুধু মুখোশটা পরিবর্তন হয়ে যায়। জীবনে এমন মানুষ থাকে যারা দূরে গেলেও কাঁদায়, কাছে থাকলেও কাঁদায়। অন্যের দোষ দিয়ে কি হবে যেখানে আমার চেহারাটাই খারাপ? সুখ মানুষের অহংকারের পরীক্ষা নেয়,
আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নাই। আমাদের জীবনটা তো মাত্র কয়েকদিনের, এর মধ্যে কেন এত অভিমান, কেন এত ইগো? কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিন, আর আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নেন। যদি দম ফুরিয়ে যায় তাহলে ক্ষমা চাওয়ার সময়টুকু পাবেন না। যে মানুষগুলো আপনার কাছে অন্য মানুষের নিয়ে খারাপ কথা বলতেছে, সেই মানুষটি আবার অন্য মানুষের কাছে আপনাকে নিয়েও খারাপ কথা বলতে পারে। সো এই মানুষগুলোকে অ্যাভয়েড করে চলুন। পৃথিবীতে সবথেকে সুন্দর মুহূর্ত কোনটি জানেন? সেটি হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা এবং বাবার হাত ধরে পথ চলা। অতীত জিনিসটা খুবই খারাপ, হঠাৎ মনে পড়লে সবকিছু উলটপালট হয়ে যায়। কাকে দিব দোষ এবং কাকে করবো দোষী? মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, তার কর্মই তার মূল্য নির্ধারণ করে। হে আল্লাহ, তুমি ধনীর আলমারিটুকু ভর্তি করে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো গরিব মানুষের পেট তুমি খালি রেখো না। স্বার্থে আঘাত লাগলে এই পৃথিবীর মানুষগুলো তোমার বিশ্বাস ভাঙতে একটু সময় নেবে না। মাঝে মাঝে জীবনটাকে বিষাক্ত মনে হয়, বেঁচে থাকতে ইচ্ছা করে না, পালিয়ে যাওয়ার পথ খুঁজে। ভালোবাসা এত সস্তা না। স্বার্থে যখন আঘাত লাগে কেউ কারোর বন্ধু না। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, কিন্তু মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। ইসলাম শুধু নারীদের পর্দা করতে বলেননি, ইসলাম পুরুষদের চোখও সংযুক্ত করতে বলেছে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে। তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, তাকে ক্ষমা করা যায় না যে বেইমানি করেছে। মুখের কথা নয়, সারা জীবন কার সাথে থাকবে এটা জানিয়ে দেয় একমাত্র সময়। যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্ট একমাত্র তাদের কাছে ছুটে আসে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা ভালোবাসার বিশ্বাসের যোগ্য নয়। আমাকে ভুলে যাওয়া খুব স্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সৃষ্টিকর্তাকেই ভুলে যাই, আর আমি তো সাধারণ মানুষ। ঝগড়ার পরে যে মানুষটা আগে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে ভালোবাসাটার মূল্য অনেক বেশি। পথটা যখন একারই চলতে হবে তখন পেছনে কে কি বললো সেটা শুনে লাভ নেই। কেউ চেয়েও পায় না, কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে দুটোই অসহায়। পৃথিবীতে সব থেকে খারাপ নেশা হলো কারোর মায়ে নিজেকে আবদ্ধ করে ফেলা। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্বপূর্ণ। তুমি যাকে ছাড়া কষ্ট পাও খোঁজ নিয়ে দেখো, সেই মানুষটাই হেসে বেড়াচ্ছে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই না, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। হৃদয় আছে কিন্তু কপালে নেই। কিছু ভালোবাসা এভাবেই হারিয়ে যায়। ভালো লাগাটা প্রেম, আর ভুলতে না পারাটাই ভালোবাসা। আমরা কিছু মানুষকে মূল্য দিতে গিয়ে আমরা নিজেই মূল্যহীন হয়ে পড়ি। এই শহরে মন বোঝার থেকে ভুল বোঝার মানুষের সংখ্যাই বেশি। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যটাকে প্রমাণ করতে হয়। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় সেই বোঝে না। কারোর খুব বেশি কাছে যেও না, তার ছোট্ট একটি পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিবে। জোর করে আপন হওয়া যায় না, হয়তোবা কিছুটা সময় আপন হয়ে থাকা যায়। বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পাবে, শুধু পাবে না, চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে। প্রথম দেখায় ভালো লাগার থেকে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10 বছরের সম্পর্ক বিচ্ছেদ দেখা যায়, আবার 10 দিনের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। সম্পর্কে বয়সটাই আসল নয়, একে অপরের প্রতি বিশ্বাস সম্মানটাই ভালোবাসায় আসল। স্বার্থপর মানুষের কাছে ভালোবাসার কোনো দাম নেই। যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর খুব সহজে ক্ষয় হয় না। শিক্ষক আগে শিক্ষা দিবে, তারপর পরীক্ষা নিবে, কিন্তু সময় আগে পরীক্ষা নিবে, তারপর শিক্ষা দিবে। একটা কালো মেয়ে আর একটা খালি পকেটের ছেলেই জানে বাস্তবতা কত কঠিন। হেঁটে বড় হও, কারোর পাচেটে নয়। একটা সময় বুঝতে পারবেন এই জীবনে যারা আপন মানুষ ছেড়ে গেছে তারা চলে যাওয়াতে আপনার অনেক মঙ্গল হয়েছে। এই জীবনে এমন একটা মানুষ দরকার যাকে যে কোনো সময় ফোন দিয়ে বলা যাবে মনটা আমার ভীষণ খারাপ। অবহেলিত হতেই হবে যদি তুমি তাকে অতিরিক্ত ভালোবেসে ফেলো। বাস্তবতা হলো নতুন মানুষ হলে প্রথম মানুষের কদর কমে যায়। সুন্দর বলে কিছু নেই, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। লাইফ পার্টনার মানে সে শুধু আমার সংসার করবে সেটা নয়। লাইফ পার্টনার মানে আমার প্রত্যেকটা কিছুর আমার জীবনের অংশ। ভাগ্যের কাছে নয়, বারবার হেরে যায় বিশ্বাসের কাছে। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিও। যদি ফিরে আসে তখন যত্ন করে রেখো। তুমি যদি সেরা হতে চাও তোমার সেই কাজগুলো করতে হবে যা অন্যরা করতে চায় না। হেরে যে চেষ্টা করে সেই প্রকৃত সাহসী। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য, আর যার টাকা নেই উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। ভেঙে পড়া জীবনটাকে নতুন করে তৈরি করাই আসল জীবন। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। রাগ ও অবহেলা সত্যি খুব খারাপ জিনিস, কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। ব্লক ফোন থেকে করা যায়, মন থেকে নয়। জীবনের সুখটা বোধহয় তখনই লাগে যখন কাছের মানুষটা খোঁজ রাখে। মুড খারাপ হলে নির্দিষ্ট মানুষটা ছাড়া পৃথিবীর সবার সাথে কথা বললেও মন ভালো হয় না। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, এখন মানুষের আয় দেখে সম্মান করা হয়, এটাই বাস্তব। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে ভাঙা অসম্ভব, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে ঠেকানো অসম্ভব। সব রকম অভ্যাস করো, কিন্তু কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। হেরে যাওয়ার ভয়টা ভালো থাকতে শেখায়, কিন্তু হারিয়ে ফেলার ভয়টা ভালোবাসতে শেখায়। যে চাই সে পায় না, আর যে পায় সে তার মর্যাদা দিতে পারে না। কারো স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু কারোর সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। ছেড়ে চলে যাওয়াটা হয়তো খুবই সহজ, কিন্তু ভুলে থাকতে পারাটা খুবই কঠিন। মানুষ আবহাওয়া নাই, তবুও সময়ের সাথে বদলে যায়। ব্রেকআপ তো বড়লোকের হয়, গরিবের হৃদয় ভেঙে যায়। সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু নিজের বোঝার মতো একজন মানুষ পাশে থাকলেই হয়। নির্দিষ্ট একটা বয়সের পর বাবার বাড়িতে থাকা অভিশাপ হয়ে দাঁড়ায়, বিশেষ করে মেয়েদের। কিছু ছেলে যাকে একবার মন থেকে ভালোবাসতে জানেন তার জন্য কলিজাটা কেটে দিতে প্রস্তুত থাকে। এত চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো বলার মতো মানুষ সারা জীবন থাকে না। কখনো কখনো বলার জন্য অনেক কথা থাকে যা শোনার জন্য কেউ থাকে না। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। রাগ করে মানুষ সবই পারে, পারে না শুধু ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে। কাউকে মিস করা, কারোর জন্য অপেক্ষা করে থাকা সত্যি খুবই কষ্টের। রিয়েল লাভ আর রিয়েল ফ্রেন্ড দুইটাই খুবই কষ্ট দেয়। পূর্ণতা থেকে অপূর্ণতার গল্প যার কাছে বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন চুপ হয়ে যায়। ভাঙতে যতটা সময় লাগে তার থেকে অধিক সময় লাগে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে। জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে যা ক্ষণে ক্ষণে শিক্ষা দেয়। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে সেটা হলো মায়া।
তুমি হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে, কিন্তু আমার মতো কাউকে পাবে না। ভরা পকেট অনেক সময় মানুষের খারাপ পথে নিয়ে যেতে পারে, কিন্তু খালি পকেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। মিথ্যা নাটক পছন্দ করি না, তাই হঠাৎ রেগে যাই। মন খারাপ থাকলে কাউকে বুঝতে দিই না, হ্যাঁ এটাই আমি। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের থেকে অবাক বেশি লাগে। বারবার মনে হয় সে কি করে পারলো। যদি বুঝতে পারো তোমাকে কেউ এড়িয়ে চলছে, তাকে বিরক্ত না করাই ভালো। স্বার্থের দুনিয়ায় তুমি যাকে ভাবে প্রিয়জন, সেই তোমাকে বুঝিয়ে দিবে তুমি তার কাছে ছিলে প্রয়োজন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে, কিন্তু সেই কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুবই কম পাওয়া যায়। অল্পতে ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো পৃথিবীতে সবথেকে বেশি ঠকে। পৃথিবীর সবথেকে নরম বস্তু হলো মানুষের মন, যা ভাঙার জন্য হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করে শুরু করবে। এটাই বাস্তব। মেয়ে হয়ে জন্ম নেওয়া খুবই সহজ, কিন্তু বেঁচে থাকা অত্যন্ত কঠিন। জন্মের পর নাক কান ফোটানোর জন্য ব্যথা সহ্য করতে হয়, প্রতি মাসে মাসে কিয়ামত সহ্য করতে হয়। একটু বড় হলে হাজারটা বিয়ের প্রস্তাব রিজেক্ট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হয়। নিজের পরিবারকে ছাড়তে হয়, নিজের পরিবার ছেড়ে অন্য পরিবারে যেয়ে নিজেকে খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে হয়। সংসারে সব কাজ না জানলেও দিন শেষে কাজগুলো ঠিকই করতে হয়। মা হওয়ার কষ্টের কথা না হয় নাই বললাম। একজন সাধারণ মানুষ 45 দিন পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা হওয়ার জন্য তার থেকে অধিক ব্যথা সহ্য করতে হয়। শীতকালে সন্তানের প্রস্রাবের ভেজা কাঁথায় ঘুমাতে হয়। বাচ্চা সামলানো থেকে শুরু করে বাচ্চার পড়ালেখা, খেলাধুলা সহ সংসারের যাবতীয় কাজ সব একসাথে সামলাতে হয়। এরপর আসে সংসার জীবনের ঝামেলা, যা চোখ মুখ বুঝে সহ্য করতে হয় সারা জীবন। প্রতিবাদ করলেই বাপের বাড়ি চলে যা বলে হুমকি খেতে হয়। এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছু সহ্য করতে হয়, তা বলার বাইরে। মেয়ে হওয়া এত সহজ ব্যাপার না। এরা সবকিছু সহ্য করতে পারে, মায়ের জাতেরা সবকিছু সহ্য করতে পারে। আল্লাহ তাআলা তাদের সহ্য করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। মা জাতিকে অপমান করেন না। মা জাতি সর্বপ্রথম সর্বস্তরে থাকার কথা, কিন্তু মা জাতি আজকে অবহেলিত। মা জাতিকে সম্মান করলে আপনি সম্মানিত হবেন। জীবনে এমন একজন মানুষ খুবই দরকার, যে খুব জোর করে বলবে তুমি শুধুই আমার। এক হাতে চোখের জল মোছা আর অন্য হাতে টাইপিং করার অনুমতি কেউ কখনো বুঝবে না। এই যুগে মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। মানুষ যখন একা থাকে, তখন সে তার নিজের থেকে তার প্রিয় মানুষটাকে বেশি মিস করে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই বেশি কষ্ট পায়, কারণ তারা কখনো কাউকে ঠকাতে পারে না। তুমি যাকে বেশি গুরুত্ব দিবে, সে তোমাকে সব থেকে বেশি সস্তা ভাববে। ভালোবাসা কোনো ভুল নয়, মানুষকে ভালোবেসে ভরসা করাটাই ভুল। ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার সংগ্রহের জন্য দৌড়ায়। সুখের দিনগুলোতে একমাত্র তাদের পাশে রাখা উচিত, যারা দুঃখের দিনগুলোতে তোমার হাতে হাত রেখে পাশে ছিল। ধুলো ছিল চেহারায়, আর আমি সারাক্ষণ আয়না মুছে গেলাম। অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে, কথায় কথায় সেই ঝগড়া করে যে তোমাকে অনুভব করে। প্রয়োজনে সবাই আই লাভ ইউ বলে, প্রয়োজন শেষ হলে হু আর ইউ বলে। এটাই মানুষের ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে সে তোমাকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। রং খেলা আর প্রেম দুইটাই শুরুতে ভালো লাগে, পরে রং তুলতে আর প্রেম ভুলতে কষ্টটা বোঝা যায়। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে বরফে পরিণত হয়, তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে পাথরে পরিণত হয়ে যায়। সবাই বলে কষ্ট দিয়ে সারা জীবন সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই যারা অন্যকে কষ্ট দিয়ে যায়। সত্যের পথ কঠিন, তবে একটা সুবিধা আছে, সেই পথে ভিড় অনেক কম থাকে। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, তাহলে বিশ্রাম নেবেন, ছেড়ে চলে যাবেন না। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরি প্রকাশিত গাইড নয় যে একের ভিতরে সব থাকে। ভালো মন্দ হিসাব করে ভালোবাসা হয় না, ব্যবসা হয়। সম্পর্ক তৈরি করা সহজ, ভাঙাও সহজ, শুধু টিকিয়ে রাখাটা কঠিন। এই পৃথিবীতে সেই সুখী যাকে তার প্রিয় মানুষটা বুঝতে পারবে। আমরা মানুষকে দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের হাসিটুকু মুছে ফেলার জন্য যথেষ্ট। কি অদ্ভুত তাই না? চোখে পুকুর নয়, তবুও জল ভরে যায়। মন কাজ নয়, তবুও ভেঙে যায়। সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্কটা তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের কথাই ভালো। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তারপর একে অপরের ভালোবাসা সবসময় অটুট থাকে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থাকার জন্য। যা সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে দেরিতে হলেও আসবে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষগুলোই মারে। ভালোবাসার মানুষকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। যতই চরিত্রের কথা বলে না কেন, মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই আসার জন্য অপেক্ষা করার নামই হয়তোবা ভালোবাসা। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। তুমি যাকে ছাড়া কষ্ট পাও, সেই দেখবে অন্য কারোর সাথে হেসে বেড়াচ্ছে। অন্ধকারে পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে নয়। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। যদি অল্পতে আপনার মন খারাপ হয়ে যায়, তবে বুঝে নেবেন পৃথিবীটা আপনার কাছে অনেক কঠিন। নিকট আত্মীয় বলে কিছু হয় না, ভালোবাসা এবং মনের টান থাকলে অনেক দূরের মানুষও আপনজন হয়ে যায়। এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা শত্রুর থেকে ভয়ঙ্কর হয়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, মানুষকে চোখ খুলেও বিশ্বাস করা যায় না এখন। মানুষের পরিচয় দেয় কোথায়? তার যোগ্যতায়। ডিপ্রেশন জিনিসটা অদ্ভুত হয়, হয় তোমাকে শেষ করবে, না হয় তোমাকে নতুন ভাবে তৈরি করবে। বদলে যাওয়াটা সবাই দেখে, কিন্তু বদলে যাওয়াটার পিছনে যে কারণ আছে সেটা কেউ খোঁজে না। যে সত্যি ভালোবাসে সে অভিমান করে, ঝগড়া করে, কিন্তু কখনো ছেড়ে যায় না।
অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। যদি কোনো মেয়েকে তুমি হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি কোনো মেয়েকে তুমি কাঁদাও সে তোমাকে ভালোবাসবে। পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। ভালো লাগার অনেক কারণ হয়, আর ভালো না লাগার ছোট্ট একটা কারণই যথেষ্ট। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর তাকে ভুলতে না পারাটা আমার ভালোবাসা। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান কখনো ভুলতে পারে না। জীবনে একটা কথা চিরসত্য, কখনো কাউকে কাঁদিয়ে স্বপ্ন সাজানো যায় না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অনেক কঠিন। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। আসলে জীবনটা রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন সঙ্গীর। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবেসে দেখবে, জীবনে ভালোবাসার অভাব হবে না। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বেইমানি করেছে। পেট ভরে গেলে মানুষ খেতে চায় না, তেমনি তার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার তার কাছে রাখতে চাইবে না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলা পেয়েছে। যেখানে ভালোবাসাটা অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নামক ছাড়া কিছু নয়। তাকে তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন করবে। বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষই বেইমান হয়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীকে চেনা যায়। মানুষ একটা মিথ্যাটাকে বিশ্বাস করে কারণ সত্যটাকে কিনতে হয়। যার মাথায় একবার ফ্যামিলি আর টাকার চিন্তা ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। যদি বোঝো কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে বিরক্ত না করাই ভালো। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ কিংবা টাকার পিছনে ছোটে না। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথা নয়, খারাপ সময় আসলে বোঝা যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মনুষ্যত্ব ও চরিত্র দিয়ে বিচার করুন। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত দ্রুতই দূরে চলে যায়। চোখের পানিতে কখনো কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে পানি আসতে দেয় না। তুমি হারিয়ে গেলে হয়তো তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। এই শহরে কেউ কারণ নয়, প্রয়োজন শেষ হলে প্রিয়জনও বদলে যায়। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তখন তার সাফল্যের কারণ হবে তুমি। মাঝরাতে চোখ বেয়ে পড়া পানিগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। নারীকে কেউ কখনো বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গঠনকে। জীবনে এমন একজন মানুষ খুবই দরকার যে প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। তুমি যাকে ছাড়া কষ্ট পাও সে তোমায় ছাড়া হেসে বেড়াচ্ছে। কিছু মানুষ বেটার কিছু খুঁজতে যেয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। সারাদিনের ব্যস্ততায় তুমি যাকে ভুলে থাকার অভিনয় করো, রাতের নীরবতায় তাকে সব থেকে বেশি মনে পড়ে। মা বাদে সবাই একদিন না একদিন বদলে যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। প্রিয় মানুষটির একটুখানি অবহেলা সারাদিনের হাসিটুকু মুছে ফেলার দেওয়ার জন্য যথেষ্ট। কি অদ্ভুত তাই না? চোখে পুকুর নয় তবুও জল ভরে যায়, মন কাজ নয় তবুও ভেঙে যায়। সবাই বলে সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন ঠিকই ফিরে আসে, কিন্তু ভালোবাসাটা যদি সত্যিকারের হতো সে কখনো ছেড়ে যেত না। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই বাস্তবতা। আঘাত যে দেয় সে ভুলে যায়, আর আঘাত যে খায় সে সারা জীবনে ভুলতে পারে না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব হয় না, সুন্দর মনের অভাব। কেউ আমাকে একবার এড়িয়ে চললে আমি তাকে সারা জীবন এড়িয়ে চলি। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতে বেশি আনন্দ। কেউ ইচ্ছে করে খারাপ হয় না, পরিস্থিতি বাধ্য করে খারাপ হতে। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন সেই মানুষটাই সময় মতো আপনাকে চিনবে না। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, কিন্তু সে ছেড়ে দিয়ে প্রমাণ করে দিল ভালোবাসা সবার জন্য না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও সে বোঝার ভান করে থাকে তাকে কখনো বোঝানো যায় না। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, বিপদের সময় বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। আমি হয়তো নিখুঁত মানুষ নই, তবে অন্য কাউকে ঠকানোর মানুষও নই। কেউ তোমাকে ইগনোর বা রিজেক্ট করলে মন খারাপ করো না। মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না। যে মানুষটা ভালোবাসতে জানে সে কখনো কাউকে অবহেলা করে না। যে মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় সে অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে যায়। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসা হেরে যায়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে খুব তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেলে। কারোর কাছে মন খারাপের কথা না বলে ভালো আছি বলাটাই অনেক ভালো। স্বার্থপর মানুষের কাছে কিছু পান আর না পান অজুহাত ঠিকই পাবেন। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ ফুরিয়ে যায় স্বার্থ হারিয়ে গেলে। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায় কিন্তু ভোলা যায় না। হাসতে শেখানো মানুষটাও একদিন কাঁদিয়ে চলে যায়। আরে না, রাগ কেন করব? এই কথাটার মধ্যে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের থেকে সুন্দর। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুবই কষ্টের। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। মায়ের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনো নষ্ট পথে যায় না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, আর যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে খুব সহজে গ্রহণ করে। আপনার অসুস্থতায় প্রার্থনায় যে মানুষগুলো কেঁদে ওঠে সেই মানুষগুলো সত্যি আপনার প্রিয় মানুষ। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিনই কেউ পাশে থাকে না। বাবাকে কখনো অবমাননা করো না। বাবা যত গরিব হোক বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে কারণ নেই। মানুষ তখনই কান্না করে যখন তার মনের সাথে যুদ্ধ করেও হেরে যায়। কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্যজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। অভিযোগ ফুরাই, যোগাযোগ ফুরাই, অধিকার ফুরাই, তবুও মানুষের প্রতি কখনো মায়া ফুরায় না। ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। অতিরিক্ত ভালোবাসা মানুষকে একদিন একা করে দেয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলে। পা পিছলে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পরিবর্তন হয়ে যায়। ইচ্ছে করেই কাউকে কাঁদানো যায়, কিন্তু ইচ্ছা করে কাউকে হাসানো যায় না। হ্যাঁ, আমার হিংসা হয় তোর সাথে অন্য কাউকে দেখলে। যার সাথে বেশিক্ষণ রাগারাগি করে থাকতে পারবে না তার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি হয়ে থাকে। কিছু সময় খুব একা লাগে, বাসার সবাই আছে
কিন্তু সবার সাথে কথা শেয়ার করতে পারি না, এটাই আমার সব থেকে বড় ডিপ্রেশন। এখানে সবাই আছে কিন্তু তুমি যেন কেউ নেই। জীবনে কখনো নিজের অহংকার করো না, কারণ পাথর যখন নিচে পড়ে যায় তার ওয়েটের জন্য, তার ভারের জন্য সে পানিতে ডুবে যায়। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কারো কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব না। সহজ সরল মানুষের সব থেকে বড় ভুল হলো এই পৃথিবীটাকে সে সহজ মনে করে। হঠাৎ বড়লোক হয়ে মানুষগুলো থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের জায়গা অবস্থানটা কোথায় ছিল। কারোর ব্যবহারে কষ্ট পেলে তার পরিবর্তনের কারণগুলো খুঁজে বের করা বোকামি। আসলে কোনো পরিবর্তন হয়নি, তার মুখোশটা খুলে গেছে। মৃত্যুক লোকের কথায় সবসময় মধু বেশি, আর সৎ লোকের কথায় রাগ বেশি। মানুষ সবসময় ভুল করে থাকে, কিন্তু সব থেকে বড় ভুল হলো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। সমাজ সবসময় যোগ্য মানুষকে খোঁজে, অযোগ্য মানুষকে যোগ্য হওয়ার সুযোগ দেয় না। গ্রামের সবাই একদিন সিদ্ধান্ত নিল সবাই মিলে দোয়া করবে বৃষ্টির জন্য, কিন্তু একটা ছেলে ছাতা নিয়ে আসলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে উপরে ছুঁড়ে খেলা করতে থাকেন তখন সেই শিশুটি হাসতে থাকে, কারণ আপনি তো তাকে ধরে ফেলবেন, এটা ভরসা। রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা তো কেউই জানি না পরের দিন ঘুম থেকে উঠতে পারবো কিনা, তারপরেও আমরা প্রতিদিন অ্যালার্ম দিয়ে ঘুমাই, কারণ এটাই আশা। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটাই থাকে একমাত্র স্ত্রী হওয়ার অধিকার তারই থাকে। দুই সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছুই থাকে না তখন তোমার ধৈর্য, এবং যখন তোমার কাছে সবকিছুই থাকে তখন তোমার ব্যবহার। সম্পর্ক পূর্ণ হলে প্রেমিকার চোখের জল নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস, যখন শান্ত হবে তখন বুঝতে পারবে কতটা ক্ষতি হয়েছে। নির্দিষ্ট করে দীর্ঘ সময় ধরে কোনো মানুষের সাথে কথা বলতে নেই, এতে কষ্ট বাড়ে। ছেড়ে যাওয়া তো ইচ্ছে ছিল, পরিস্থিতি শুধুমাত্র অজুহাত। নিজের বাড়ি খারাপ হোক কিংবা ভালো হোক, নিজের বাড়ি তো নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। শুধু সম্পর্ক তৈরি করলেই হয় না, সম্পর্ক তৈরি করার আগে সম্পর্কের মর্যাদা দেওয়াটা শিখতে হয়। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, কারণ দিন শেষে মন খুলে কথা বলার একজন প্রয়োজন হয়। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে সুখী থাকার জন্য অন্য মানুষকে কষ্ট দিতে একটু ভাবে না। সব মেয়েদের একটাই চাওয়া থাকে, বিয়েটা যেন পারিবারিকভাবে হয়, কিন্তু পরিচয়টা যেন আগেই হয়। কাউকে দুর্বল মনে করবেন না, 5 টাকার কলম কিন্তু 5 কোটি টাকার চেকের লেখার কাজ করে। 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে লাভ কি, যদি সেই গাড়ি জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। গ্রামের সবাই একদিন সিদ্ধান্ত নিল সবাই মিলে দোয়া করবে বৃষ্টির জন্য, কিন্তু একটা ছেলে ছাতা নিয়ে আসলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে উপরে ছুঁড়ে খেলা করতে থাকেন তখন সেই শিশুটি হাসতে থাকে, কারণ আপনি তো তাকে ধরে ফেলবেন, এটা ভরসা। রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা তো কেউই জানি না পরের দিন ঘুম থেকে উঠতে পারবো কিনা, তারপরেও আমরা প্রতিদিন অ্যালার্ম দিয়ে ঘুমাই, কারণ এটাই আশা। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটাই থাকে একমাত্র স্ত্রী হওয়ার অধিকার তারই থাকে। দুই সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছুই থাকে না তখন তোমার ধৈর্য, এবং যখন তোমার কাছে সবকিছুই থাকে তখন তোমার ব্যবহার। সম্পর্ক পূর্ণ হলে প্রেমিকার চোখের জল নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস, যখন শান্ত হবে তখন বুঝতে পারবে কতটা ক্ষতি হয়েছে। নির্দিষ্ট করে দীর্ঘ সময় ধরে কোনো মানুষের সাথে কথা বলতে নেই, এতে কষ্ট বাড়ে। ছেড়ে যাওয়া তো ইচ্ছে ছিল, পরিস্থিতি শুধুমাত্র অজুহাত। নিজের বাড়ি খারাপ হোক কিংবা ভালো হোক, নিজের বাড়ি তো নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। শুধু সম্পর্ক তৈরি করলেই হয় না, সম্পর্ক তৈরি করার আগে সম্পর্কের মর্যাদা দেওয়াটা শিখতে হয়। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, কারণ দিন শেষে মন খুলে কথা বলার একজন প্রয়োজন হয়। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে সুখী থাকার জন্য অন্য মানুষকে কষ্ট দিতে একটু ভাবে না। সব মেয়েদের একটাই চাওয়া থাকে, বিয়েটা যেন পারিবারিকভাবে হয়, কিন্তু পরিচয়টা যেন আগেই হয়। কাউকে দুর্বল মনে করবেন না, 5 টাকার কলম কিন্তু 5 কোটি টাকার চেকের লেখার কাজ করে। 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে লাভ কি, যদি সেই গাড়ি জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। একজন স্মার্ট মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ অনেক বেশি সুন্দর। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে কখনো ভালোবাসায় বিচ্ছেদ হতো না। মানুষ পরিবর্তন হয় না, শুধু সময় হলে মানুষের মুখোশটা খুলে যায়। জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার, কারণ কষ্ট পেলে প্রত্যেকটা মানুষ বদলাতে পারে। ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি। নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, তাহলে সে তোমাকে মূল্য দিবে। যে থাকার সে শূন্য পকেট দেখো তোমার সাথেই থাকবে। জীবনে পালিয়ে যাওয়া যায় খুব সহজে, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না। যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো সে অভিমান করে তোমার সাথে কথা বলবে না, কিন্তু সে সবসময় তোমাকে মিস করবে। যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে। মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা একটু অভিমান করে তাকে বোঝার জন্য। মানুষ চেনা শুরু হলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায়, অবাক হওয়ার কিছু নেই। ওয়াইফকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় ওয়াইফের অসুস্থতায়। ধোঁকা একজন দেয়, কিন্তু বিশ্বাস সবার পর থেকে উঠে যায়। চিনি ও লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার। যদি আকারে কোনো সমস্যা হতো তাহলে হাতি বনে রাজা থাকতো। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন, সেটাই যদি নোংরা হয় সুন্দর চেহারা দেখে হবে। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই বোঝে না। এর ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে স্বামীর উপর। মিস করার প্রতিটা মুহূর্ত যে কত কষ্টের সেটা কেউ বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে সেই একমাত্র বুঝবে। প্রতিটি মুহূর্তে
মেয়েরা একটি শক্ত হাত চাই, যে প্রতিটি মুহূর্তে বলবে আমি তোমার সাথে আছি। তোমার ভয় কিসের? কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ হলে যোগাযোগ আর রাখে না। ধরে রেখে লাভ কি, ছেড়ে যেতে শেখো। মুক্ত করার পর যদি ফিরে আসে তাহলে আগলে রেখো। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই সাজাও তোমার হবে না কখনো। একটা মানুষ তখন একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। সেই মানুষের ভরসা ভেঙো না, যে মানুষের সবকিছু হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। বুকের মধ্যে কষ্ট চেপে সবকিছু করা যায়, কিন্তু বুকের মধ্যে কষ্ট চেপে ঘুমানো যায় না। কেউ সবকিছু পেয়ে বদলে যায়, আবার কেউ সবকিছু হারিয়ে বদলে যায়। অন্যের দোষ খোঁজার আগে নিজের একটি দোষ খুঁজে বের করুন। এটা মনে রাখবেন, অন্যের দিকে একটি আঙুল তুললে 3টি আঙুল নিজের দিকে থাকে। হয়তো তোমার মতো যোগ্য ছিলাম না, কিন্তু আমার ভালোবাসা সত্য ছিল। ভালোবাসতে যোগ্যতা লাগে না, পরিষ্কার একটা মন, বিশ্বাস ও সম্মান লাগে। বিশ্বস্ত কাঁধের খুব অভাব, মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। কষ্ট সবসময় কাছের মানুষগুলোই দেয়, কারণ দুর্বলতা শুধুমাত্র কাছের মানুষগুলোই জানে। চেহারার মায়া হয়তো ভোলা সম্ভব, কিন্তু কথার মায়া ভোলা অসম্ভব। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সেও তো অন্যের কাছেও তোমার নিন্দা করে। প্রেমে পড়লে বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কখনো কাউকে ঠকাতে শিখিনি। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশা করো না। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, সবসময় সুখের ভাগ নেয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় নিজের উপরে রাখো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত কষ্টের পরেও আঘাতটা ভুলতে পারে না। রক্তের টানের থেকেও বড় হলে মনের টান। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে তারাই সমাজে প্রিয়জন হয়ে থাকে। কঠিন মুহূর্তে মানুষ তোকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে যায়, কেউ শিক্ষা দিয়ে যায়। এর জায়গায় দাঁড়িয়ে কখনো অন্য কাউকে নিজের পরিস্থিতি বোঝানো যায় না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসবে সে তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে। জীবনে একটি জিনিস সব থেকে কম আসবে, সেটা হলো সুযোগ। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ আসা খুবই জরুরি। শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা সব থেকে বেশি। কাউকে এমন ভাবে কষ্ট দিও না যে খাবারে বসে আর খাবারে বসার সময় তোমার কষ্টের কথা মনে রেখে খাবারে জল ফেলে। অনেকটা বদলে গেছি, যে শুধু আমাকে মনে রাখে আমি শুধু তাকে মনে রাখি। পাল্টে যাওয়া সবাই দেখে, কজনই বা তার খোঁজ রাখে। ঢুকতে বোকা মানুষটা একটা সময় বুঝতে শেখে, যার কাছে তুমি সব থেকে বেশি ভালোবাসা আশা করো সে তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়ে যাবে। তৃতীয় ব্যক্তির জন্য কখনো সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে। সম্পর্ক শুরু হয় মন ভোলানো কিছু আবেগের কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। সম্পর্ক করা সহজ, সম্পর্ক ভাঙা সহজ, শুধু সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। যখন প্রতিদিন কারোর সাথে কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবুও একটা দিন কথা না বললে খুবই কষ্ট হয়। বেঈমান মানুষগুলো ঠিকই ভালো থাকে, শুধু ভালো থাকে না বিশ্বাসী মানুষগুলো। ব্যর্থ মানুষের হাত ধরো না, না পাবে হাত না পাবে মানুষ, পাবে শুধু মোটা বড় অবহেলা আর ভীষণ আঘাত। টাকার গরম আর রূপের অহংকার সব সময় থাকে না। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। ছেলেদের যোগ্যতা টাকায় আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে। গায়ের রং কালো হলে তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। কখনো টাকার অহংকার করো না, সময় রাজাকে ভিখারি করে আর ভিখারিকেও রাজা বানিয়ে দিতে পারে। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করে দিবে, কিন্তু আফসোস তোমার অবহেলায় আমাকে পরিবর্তন করে দিল। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। কিছু কিছু মানুষ যখন আমরা আপন ভেবে গুরুত্ব দিই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমার কোনো মূল্যই নেই। প্রতিটি মানুষের জীবনে একটা ভুলতে না পারা মানুষ থাকে। কষ্ট তো তখন লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটি স্বপ্নের মতো হারিয়ে যায়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। বারবার বোঝালো যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চলে যেতে চাইলে কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙে থেকে যাওয়া যায়। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করি। আমার আপন মানুষগুলোই আমাকে ধাক্কা দিয়েছিল যাতে আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আপনি যত কম বলবেন, লোক আপনার থেকে তত বেশি জানতে চাইবে। কিছু সম্পর্কে সবসময় ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। সেই সম্পর্কগুলো কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু মানুষ আছে যা আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে সেটা নির্ভর করে বাবার টাকার উপরে। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয়, তেমনি কষ্টদায়ক হয় প্রথম প্রেমকে ভোলা। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে, তুমি ক্ষমা করলেও ক্ষমা তাদেরকে কখনো ক্ষমা করে না। উনি যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে। গরিবরা যখন সেটা ফিরে পেতে লড়াই করে সেটাকে বিশৃঙ্খলা বলে। ওকে সাহায্য করার পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথে হয়। বেঁধে রাখা নয়, আগলে রাখার নামই ভালোবাসা। ভালোবাসা সত্যি হলে কখনোই বদলায় না, না সময়ের সাথে না বাস্তবতার মাঝে। কাউকে মিস করার যন্ত্রণাটা সেই বোঝে যে কাউকে মিস করে। আপনি যোগাযোগ বন্ধ করে দিলে যে মানুষটা বেহায়ের মতো আপনার সাথে যোগাযোগ করতে থাকে, বুঝে নেবে সেই মানুষ আপনাকে হারাতে চায় না। ভালোবাসা মানে লাভই বলা না, ভালোবাসা মানে একজনকে পাওয়া, যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে। আজও হলেও সত্যি, অশিক্ষিতকে বেকার নেই, বেকার হচ্ছে সব শিক্ষিত। প্রিয় মানুষটাকে দেওয়া সব থেকে দামি উপহার হলো সময়, যা সবাই দিতে পারে না। জীবনে সবকিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করবেন না। কিছু মেয়ে ভালোবাসে কিন্তু প্রকাশ করে কম। পুরাতন হলে তার দাম কমে, হোক সেটা সম্পর্ক বা জিনিসপত্র। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। প্রেমটা বেকারদের সাথেই হয়, প্রতিষ্ঠিতরা তো জামাই ছাড়া কিছু নয়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনই সুখী হতে পারে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে 1 মিনিট সময় লাগে না। উদ্দেশ্য সৎ এবং লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে সফলতা আসবেই। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, আবার কারো হাসি পায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে আকার বদলায়। নিজের দোষ স্বীকার করতে শিখুন,
তারপর অন্যের দোষ খুঁজুন। যারা নিজের সান্ত্বনা নিজে দিতে শিখে যায় তারাই শেষ পর্যন্ত টিকে থাকে। আপনি কাঁদলে কেউ এসে আপনার পাশে দাঁড়াবে না, কিন্তু আপনি হাসলে দেখবেন হিংসা করার মানুষের অভাব হবে না। নদী আমাদের এই শিক্ষা দেয়, চলার পথে বাধা এলে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট পাথরের সাথে লেগেই হয়, পাহাড়ের সাথে লেগে নয়। প্রয়োজন শেষ হলে তাকে বিরক্ত লাগবেই, হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। সবার আগে ভালো কিছু করতে হলে তোমাকে সবার আগে আলাদা কিছু করতে হবে। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিই টিকে যাবে। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? নিন্দা করতে হলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে হলে ভিতরে প্রবেশ করতে হয়। তোমার শহরে কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি। তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর। যদি জানতাম জীবনের সব চাপ পূরণ হয় না, তাহলে কখনোই তোমাকে চাইতাম না। আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। শূন্য স্থান সবসময় শূন্য পড়ে থাকে না, অনেক সময় ধুলাবালি পড়েও পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবার আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বুঝার ভান করে থাকে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। সুন্দর মানুষরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয়। যন্ত্রণা থেকে একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতা থেকে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমাকে দাম দিবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলেও সবকিছু মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারোর ভাতের, কারোর মনুষ্যত্বর, আর কারোর ভালোবাসার। মায়া এমন একটি জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে দেয়। নিজেকে যদি শক্তিশালী করতে চাও, তাহলে একা কিভাবে চলতে হয় সেটা শিখে নাও। কারোর মনে গভীরভাবে প্রবেশ করো না, সেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারোর সাথে এত বেশি কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারোর মুখের দিকে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। কথায় কথায় ইংলিশ বলাটা স্মার্টনেস নয়, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলাটাই আসল স্মার্টনেস। মিথ্যা অপবাদ ধারালো ছুরির থেকেও বেশি ভয়ঙ্কর। প্রেম নয়, ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসা একজনের জন্যই আসে। পৃথিবীতে সবথেকে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। আর চেয়েও বেশি ভালো লাগবে যখন জানবেন আপনার জন্য কারোর মুখে হাসি ফুটেছে। পরিবারের থেকে বড় কোনো সম্পদ নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, আর মায়ের থেকে বড় কোনো জগৎ নেই। জীবনে সেই মানুষটি খুঁজবে যে তোমার তিনটি ফিলিংস বুঝবে: হাসির মাঝে কষ্ট, রাগের মাঝে ভালোবাসা, আর নীরবতার মাঝে অপেক্ষা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো নিজের সব কথা মন খুলে বলো না, কারণ এই জগতে বিশ্বাসের দাম সবাই দেয় না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে তোমার মূল্য বুঝাইতে চুপ থাকো, সময় তোমার মূল্য ঠিক বুঝিয়ে দিবে। জীবনে খারাপ সময়টা আসা খুব দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। আঘাত দিয়ে কখনো সংসারী ওয়াইফ পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব। ওয়াইফকে নিজের মনের মতো করে গড়ে তোলা। আদর্শ ওয়াইফ সেই নারী যে নারীর তার স্বামীর আয়ের উপর চাহিদা সীমাবদ্ধ রাখে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ খুব দ্রুত আকৃষ্ট হয়ে যায়। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়া অর্থহীন। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমার সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকে মূল্যবান। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। জীবনে সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা বেশি সুন্দর। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে এমনিতেই মন ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষায় যথেষ্ট। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজের মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটি অনেক বেশি সম্মানের। এক হাতে চোখের জল মোছা আর অন্য হাতে টাইপিং করার অনুভূতি কেউ কখনো বুঝবে না। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে ভেবে নিবেন এতদিন আপনি আবর্জনা আগলে রেখেছিলেন। যতই মন প্রান্তে ভালোবাসা না কেন, যার ছেড়ে যাওয়া অভ্যাস সে ছেড়ে চলে যাবেই। তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে তত বেশি সস্তা ভাববে। হাজারটা বন্ধু বড় কথা না, এমন একটা বন্ধু দরকার যখন পৃথিবীর সব মানুষ তোমার বিপক্ষে থাকলেও সে তোমার পক্ষে থাকবে। যারা বংশগতভাবে ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হয়, তবে মানুষের সাথে নয়, হয় ক্যারিয়ারের সাথে, নয় সাদা চামড়ার সাথে। ভুলো ছিল চেহারায়, আর আমি সারাক্ষণ আয়রা মুছে গেলাম। যারা খুব সহজে ভালোবেসে ফেলে তাদের ভুল করেও আঘাত দিতে নেই, কারণ আঘাত পেলে ঠিক যতটা ভালোবেসেছিল তার থেকে অনেক গুণ বেশি ঘৃণা ফেরত দিতে পারবে। জীবনে সেই মানুষটাকে ছেড়ো না যে মানুষটা রাগ করার পরেও তোমার কাছেই ফিরে আসে। সে মেসেজ দেয়নি, আমি কেন দিব? এভাবে নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সম্পর্ক। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন একলা থাকা শান্তি বেশি। জীবনটা কখনো থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুইটাই সুস্বাদু। স্বার্থের এই সমাজে স্বার্থহীন ভাবে কাউকে চাওয়া এক প্রকার অন্যায়। কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। যদি ভালো পেন্সিল না হতে পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও যেন দুঃখে মুছে দিতে পারো। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। এখন মানুষ ভালোবাসে কারোর গুণ এবং কারোর প্রতিভা দেখে। যে ভালো দেখতে তার কাছে যেও না, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। হাজার অপমানের পরেও আপনাকে যদি কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে। সম্পর্ক কখনো কখনো এমন ভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা হতো, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞাসা করা হয় না। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। যে তোমাকে পেলে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ভুলে যাবে। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য লাগে। যাদের দুই নৌকায় পা দিয়ে চলার স্বভাব,
তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। যারা তোমার পিছনে কথা বলবে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পিছনেই পড়ে থাকবে। কখনো তাকে দেখে হিংসা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তুমি তার থেকে শ্রেষ্ঠ। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, আর চাকরি করে রাতে বাড়ি ফিরলে সে চরিত্রহীনা। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো তোমার হারানোর ভয় তার নেই। ভালোবাসা কখনো মাপা যায় না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। এটা আপনাকে জীবনে অনেক জিততে সাহায্য করবে। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিচে চলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। আপনার হাতে সিগারেটটি মুরব্বীদের সামনে না লুকিয়ে শিশুদের সামনে লুকান, কারণ আপনার হাতে সিগারেটটি মুরব্বীদের অনুপ্রাণিত করবে না, অনুপ্রাণিত করবে শিশুদের। গরিব সে নয় যার টাকা নেই, গরিব সে যার সুন্দর মন নেই। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবেন, অন্যের অনুভূতির প্রয়োজন তত কম পড়বে। শুনতে খারাপ লাগলেও বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় বহন করে। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্র ঠিক নেই। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দিতে শিখতে হয়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়, পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না। উল্টে নাম দেয় বদমেজাজি। কিছুদিন চুপ থেকে দেখো, প্রিয় মানুষগুলো বদলাতে সময় লাগবে না। যেই দিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেই দিন দাবি করবে যে তোমায় ভালোবাসি। মানুষের মনটা বুঝতে শিখো, কথাগুলো না, কারণ এক কথায় অনেক মানে হতে পারে। অহংকার পতনের কারণ, আর বেশি সরল হয়েও না। এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। এমন কিছু মানুষ আছে যাদের আপনি কষ্ট দিলেও, আপনি কাঁদলেও ঠিকই আপনার বুকে টেনে নেবে, কারণ ভালোবাসা এমনই হয় যেখানে কোনো প্রতিশোধ নেই। মজা করা আর কাউকে ছোট করার পার্থক্যটা বুঝতে শেখো। কোনো কাজ করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে বিশ্রাম নেবেন, সেই কাজটি ফেলে চলে যাবেন না। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো জীবন সাজানো অনেক কঠিন। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরিতে প্রকাশিত কোনো গাইড নয় যে একের ভিতরে সব। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনে 80% সময়ই তিনি আপনার পরিবারে হাসি ফোটানোর জন্য গাধার মতো খাটেন।